আবার মূল কথা হলো যে বিদ্যুতের দাম, তারপর ফিডের দাম এত বেশি, কারণ 70% খরচ কিন্তু ফিডের কারণে হয়। তো কাজে ফিডের দাম কমানোটা খুবই জরুরি। এটা আমরা আলোচনা করেছি মন্ত্রণালয়ে, এবং এটা অবশ্যই অবশ্যই কমাতে হবে। ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় বড় যারা কোম্পানি আছে তারা হয়তো কন্ট্রাক্ট ফার্মারদের দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু ক্ষুদ্র খামারিরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে সরকার অবগত আছে এবং আমরা অবিলম্বে নিয়ে কাজ করি। বাউরের যে মাছগুলো পাওয়া যায় এগুলিকে রক্ষা করার জন্য কতগুলো পদক্ষেপ নেওয়া হয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে। একটা হলো যে মাছ রক্ষা করার জন্য মাছ ধরা নিষেধ করা হয়। সেই সময় জেলেদেরকে আমরা চালের সহায়তা দিই যেন তারা মানে বাঁচতে পারে। তারপর আমরা ইলিশ মাছ রক্ষার জন্য আমরা জাটকা বন্ধ করি, ধরা বন্ধ করি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই জালটা, নিষিদ্ধ জালের ব্যবহার, কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল এবং নানা নামে মানে তারা মাছ ধরছে, এবং এমনকি একেবারে পোনা থেকে পোনা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু মাছ না, জলজ সব ধরনের প্রাণী ধ্বংস হচ্ছে। তো এইটা কিন্তু আমরা, একটা হলো যে কোস্টগার্ড, নৌ পুলিশ, এরা কিন্তু ওদেরকে জেলেদেরকে ধরছে যারা নাকি জাল ব্যবহার করছে, কিন্তু আমরা আরো ধরতে চাই যেখানে জাল উৎপাদন হচ্ছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।